আজকের ভিডিওটিতে 2025 সালের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 770-এর জিওগ্রাফির অবজেক্টিভস কোশ্চেন সলভ করব। সমস্ত উত্তরের পিডিএফ আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবার প্রথমেতে সঠিক উত্তর নির্বাচন দিয়ে শুরু করব। তো প্রথম প্রশ্নতে বলা হয়েছে, দেখো যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের নিচু স্থান ভরাট হয়ে উঁচু হয় তাকে বলা হয়। তো উত্তর হচ্ছে আরোহণ। তারপরের প্রশ্ন হচ্ছে, নদীর তলদেশের সঙ্গে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতকে বলা হয়। তো এটার উত্তর হবে অবঘর্ষ। তারপরের প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হলো, এর উত্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তারপর পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%। তারপর কোন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। তো উত্তর হচ্ছে পশ্চিমা বায়ু। তারপর শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে। তো এর উত্তর হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরে। তারপরে কোন অবস্থায় পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে কম হয়। তো এর উত্তর হচ্ছে পেরিজি অবস্থায়। তবে বায়ুতে উপস্থিত জীবাণু বর্জ্যের জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তাকে বলে কম্পোস্টিং। তারপরে প্রশ্ন হচ্ছে, কারেওয়া মৃত্তিকা দেখা যায় কাশ্মীর উপত্যকায়। তবে ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে চিল্কা। তবে ভারতের ধান গবেষণাগার প্রধান কেন্দ্রটি অবস্থিত হচ্ছে কটকে। তবে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে দুর্গাপুরে। তারপরে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো, তো উত্তর হচ্ছে বিহার। তারপরে প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো, তো এর উত্তর হচ্ছে বাদামি। এরপরের প্রশ্ন হচ্ছে শুদ্ধ এবং অশুদ্ধ, মানে পরের পার্টটি হচ্ছে শুদ্ধ অশুদ্ধ। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে গ্রীষ্মকালে হিমরেখার উচ্চতা বাড়ে এবং শীতকালে কমে। তো এটা শুদ্ধ হবে। তো বালুকাময় মরুভূমিকে হামাদা বলে। তো এটা ভুল, তো অশুদ্ধ হবে এর উত্তর। তারপরে বায়ুর গতিবেগ নট এককে মাপা হয়। তো এটা শুদ্ধ। তারপর নবীন পলিযুক্ত অঞ্চল পাঞ্জাবে বেট নামে পরিচিত। তো এটা শুদ্ধ। তারপর লোয়েস মৃত্তিকা রাজস্থানে দেখা যায়। তো এটাও শুদ্ধ। তারপর ফ্লুরাইড দূষণের কারণে ক্লোরোসিস রোগ হয়। তো এটা অশুদ্ধ। তারপরে আন্তর্জাতিক সিরিজ মানচিত্রের আরএফ হলো 1:50,000। তো এটাও অশুদ্ধ। এর পরের যে পার্টটি রয়েছে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। তো সবার প্রথম প্রশ্নতে বলছে, জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরতে থাকে। তারপরে শুষ্ক মরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে প্লায়া বলে। তারপর নিম্নচাপ বিশিষ্ট কেন্দ্রমুখী বায়ুপ্রবাহকে ক্রান্তীয় ঘূর্ণাবর্ত নামে পরিচিত। তার পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক এখানে মহাসাগরে অবস্থিত জানতে চেয়েছে। তো এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে। তো এই প্রশ্নটার উত্তর হবে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া আটলান্টিক মহাসাগরে অবস্থিত। তারপরে প্রশ্ন দেখো যে পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ভাবুলমালা। তারপর তুঁত গাছে রেশম কীট পালন করা হয়। তারপর ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরু শহরকে। এরপরেতে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্নে বলছে, বহিঃবিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে বলে ভ্যালি ট্রেন। তারপর চীন সাগরে সৃষ্ট বিধ্বংসী ঝড় টাইফুন নামে পরিচিত। তারপরে কোন তিথিতে ভরা কটাল হয়। তো এটা হচ্ছে অমাবস্যা পূর্ণিমার তিথিতে ভরা কটাল হয়। তারপরে একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। তো এর উত্তর হচ্ছে সিজিয়াম 137। তারপরে থর মরুভূমি চলমান বালিয়ারি নাম কি। তো এর উত্তর হচ্ছে ধ্রিয়ান। তার ভারতের অরণ্য গবেষণার প্রধান কেন্দ্রটির নাম কি। তো এটা হচ্ছে দেরাদুন। তারপরে কোন শিল্পকে আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হয়। তো এটা লৌহ ইস্পাত শিল্প। তারপরে প্রশ্ন হচ্ছে, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি কোন রঙে দেখানো হয়। তো এটা উত্তর হচ্ছে লাল রঙে। এরপরেতে স্তম্ভ মেলানো। তো প্রথম প্রশ্নতে বলছে আঁধির সঙ্গে হবে ধূলিঝড়, পাঞ্জাব হরিয়ানার সঙ্গে হবে
গম বলয়, চিকমাগালুরের সঙ্গে হবে কফি গবেষণা কেন্দ্র, শিলংয়ের সঙ্গে হবে বৃষ্টির ছায়া অঞ্চল। তো আজকে ভিডিওটি আমি এখানে দিয়ে শেষ করলাম। সমস্ত উত্তরের PDF আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।